আজকের ক্লাসে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে যে কিভাবে আমরা মেশিন লার্নিং মডেল ইউজ করে নাম্বার প্রেডিক্ট করতে পারি। যেহেতু আমরা হাউস প্রাইস প্রেডিকশন নিয়ে কাজ করতেছিলাম, যে কিভাবে আমরা একটা বাড়ির প্রাইস প্রেডিক্ট করতে পারি, আমাদের কিছু ডাটা আছে, সেই ডাটার উপর বেস করে আমরা এটা কিভাবে একটা বাড়ির দাম নির্ধারণ করতে পারি। তো এইখানে আমি যদি যাই, তো আমি প্রথমে প্রেডিকশনের ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে আগে আলোচনা করছিলাম। গুলো আগে যে বলছিলাম যে এগুলো ইম্পোর্ট করতে হয়, আপনি যখন গুগল কোলে ইউজ করবেন তখন এগুলো মোটামুটি সবই ইনস্টল করা থাকে, শুধু আপনি ক্লিক করবেন, আপনি জাস্ট ইম্পোর্ট করবেন, এগুলো অলরেডি আপনি এআই টুলস ইউজ করে এই কোডগুলো জেনারেট করতে পারবেন এবং পরবর্তীতে এই 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 সেলটাও আপনার সব থাকবে, পুরো নোটবুকটাই থাকবে আর কি। তো এখন এখানে এই সেলটা রান করার কারণে যেটা হয়েছে যে আমি এখানে জানতে পারতেছি যে ডাটা সেটটা আমি দেখে নিলাম আর কি, আমার কি কি ফিচার আছে। এখানে ডাটা সেট ইনফরমেশন বলা হয়েছে যে প্রত্যেকটা কলাম কি কি ইনফরমেশন প্রোভাইড করতেছে, হাউস এজ, হ্যাঁ, অ্যাভারেজ রুম, অ্যাভারেজ বেডরুম, পপুলেশন, এই জিনিস সব এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো আমার এখানে জাস্ট সিম্পল একটা প্রেডিকশনের জন্য আমি এক্স আর ওয়াই, তো এক্স হচ্ছে আমার ফিচার, যেটাতে আমি যেমন হাউস ইনকাম, এটার বেস করে আমি হচ্ছে প্রাইস ভ্যালু নির্ধারণ করবো, টার্গেট হচ্ছে এটা। তো আমি এক্স এবং ওয়াই ডিফাইন করে নিলাম। তারপর আমি একটা ফিগার জেনারেট করে আমি দেখলাম যে আসলে এটা হচ্ছে আমার আহ, দেখার জন্য যে মিডিয়ান মানে ইনকাম আর হচ্ছে হাউস প্রাইসের মধ্যে রিলেশনশিপটা কিরকম আর কি। হ্যাঁ, আপনার ইনকাম যার যত বেশি, সে আসলে হাউস প্রাইস সে কি এটাকে অ্যাফোর্ড করতে পারে কিনা, রিলেটেড কিনা আর কি। হ্যাঁ, হায়ার ইনকাম এরিয়া টেন টু হ্যাভ হায়ার হাউস প্রাইস, কারণ যাদের টাকা পয়সা বেশি তারা তো একটু এক্সপেন্সিভ জায়গায় থাকতে চাইবো, হ্যাঁ, তাদের ওই জায়গাগুলোর বাড়িগুলোর দামও বেশি হবে আর কি। তো যখন আমরা ডাটা সেট ট্রেন করি মেশিন লার্নিং এ, কিছু রুলস আছে যে আপনার কিছু ডাটা থাকবে ট্রেনিং, কিছু থাকবে টেস্টিং এর জন্য। তো 80% ডাটা আমরা ইউজ করি ট্রেনিং এর জন্য মোস্ট অফ দ্য টাইম, আর 20% ইউজ করি টেস্টিং এর জন্য। কোনো কোনো ক্ষেত্রে 70-30, হ্যাঁ, 60-40 ডিপেন্ডস, বাট 80-20 হচ্ছে মোটামুটি গোল্ডেন রুল ধরা যায় আর কি। সো ডাটা আপনি ভাগ করে নিলেন, তখন আপনার মডেল আপনি সেট করবেন, কোন মডেল দিয়ে আপনি এটা ট্রেন করবেন। এখানে ইউজ করা হয়েছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল, হ্যাঁ, তাও ফিট করা হয়েছে কোথায়, ট্রেন ডাটার উপরে। তো ট্রেন ডাটার উপরে মেশিন লার্নিং মডেল যেটা, সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল আমরা ইউজ করছি, ইউজ করার পর ট্রেন করছি। এখন আমরা কি করব, টেস্ট করবো কোথার উপরে, টেস্ট ডাটার উপরে, মানে প্রেডিক্ট করবো সে কতটুকু শিখছে। তো এখানে সে দেখাইতেছে ইনকাম এরিয়া যদি একটু হয়, অ্যাকচুয়াল প্রাইস কত এবং সে প্রেডিক্টেড প্রাইস কত আর কি। তো এখন এটা কত ক্লোজ, হ্যাঁ, যে আমরা এটা যদি অ্যানালাইসিস করি এখান থেকে আছে, এখন দেখা যাইতেছে যে এটা কতটুকু ক্লোজ ছিল। তো এখান থেকে এটা হচ্ছে হচ্ছে অ্যাকচুয়াল, কি বলে এটাকে, এটা হচ্ছে প্রেডিক্টেড প্রাইস, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল হাউস প্রাইস। তার মানে কি, যে এই আশেপাশের যে এই জায়গাগুলো আর কি, একদম এই আশেপাশের যে জায়গাগুলো আছে, এইগুলাতে একদম এই লাইনের বরাবর যেগুলো প্রাইসগুলো আছে, ওগুলো হয়তো বা প্রেডিকশনের সাথে মিলতেছে। কিন্তু এগুলা কি, এই যে এই কারণে যেগুলো দূরে দূরে আছে, এদিকে আছে, তো এগুলোর সাথে কিন্তু, তার মানে কি, যে এই লিনিয়ার রিগ্রেশন মডেল কিন্তু ফিট না। আমাদের এমন একটা মডেল দরকার যেটা আপনার মানে এই প্রত্যেকটা ভ্যালুর আশেপাশে আর কি থাকবে আর কি। হ্যাঁ, এটা একটা ভালো মডেল না, বাট এটা দেখানোর জন্য যে সিম্পল একটা মডেল আপনার কিভাবে কাজ করে আর কি। হ্যাঁ, তা আমরা যেমন ধরেন এখানে আরেকটা প্রেডিকশন যেটিকে, সেটা হচ্ছে প্রেডিকশন লাইন। হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল হাউস প্রাইস। তো এইখানের যে একদম এই লাইনের কাছাকাছি যেগুলো আছে, হ্যাঁ, লাইনের কাছে যেগুলো আছে ওগুলো হয়তো সে ভালো মতো প্রেডিক্ট করতে পারতেছে, কিন্তু দূরের গুলো সে কিন্তু প্রেডিক্ট করতে পারতেছে না। তো আমরা দিস ইজ নট এ গুড মডেল। হ্যাঁ, তো যাই হোক, তা আমরা এটার স্কোর যদি দেখি, যে হ্যাঁ, যেটা কত কেমন স্কোর করছে, মডেল স্কোর ইজ লাইক 0.46। তো তার মানে হচ্ছে যে মডেল আসলে একেবারে খারাপ না, মানে সামান্য কিছু প্যাটার্ন সে ধরতে পারতেছে। আমরা তো একটা ফিচার ইউজ করছি, কিন্তু এখানে আপনার অনেকগুলো ফিচার আছে, সেগুলো ইউজ করার পর হয়তো বোঝা যেত আর কি। এখানে এই নোটবুকটা একটু ছোট আর কি, মানে এখানে জাস্ট টার্গেট হচ্ছে যে মূল যে আউটপুট, সেটা হচ্ছে যে আপনার যে ডাটা সেটটাকে আপনি কিভাবে ভাগ করবেন। আপনি যখন মডেল ট্রেন করেন, এটাকে আপনি দুইটা ভাগে ভাগ করেন, ট্রেন সেট এবং টেস্ট সেট। এটা আপনি মাথায় রাখলে হবে। সেটার মধ্যে আপনি আপনার সবগুলা ডাটার মধ্যে 80% ডাটা হয়তো আপনি রাখলেন, আর টেস্ট সেট হচ্ছে আপনার সেই 20% বা ধরেন 30%, বেসড অন আপনি কিভাবে এক্সপেন্ডিচার সাজাবেন আর কি। তো এইটার উপর বেস করে আপনি ট্রেন সেটের উপরে যেটা শিখবেন, সেটা পরবর্তীতে আপনি টেস্ট সেটের উপরে অ্যাপ্লাই করবেন আর কি।